এসেছি রংপুরের অন্যতম একটি বিনোদনের জায়গা ভিন্ন জগৎ। বাইরের লোক কম আসতেছে। বাইরের লোক কম আইছে। তোমার নাম কি? শাকিল। আমাদের সাথে ছবি তুলতে গেলে আপনার প্রথমে কথা বলতে হবে, কাস্টমার ক্যামেরাম্যানের সাথে কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি রংপুর বিভাগের অন্যতম একটি বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ। আপনারা চাইলে প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা ইজি বাইকে সরাসরি যেতে পারেন। রংপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে পার্কটির অবস্থান খলেয়া গঞ্জেপুর, গঙ্গাচাড়া, রংপুর। সৌন্দর্যের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে যা ভিন্ন জগৎকে উত্তর অঞ্চলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলে এলাম সেই ভিন্ন জগৎ, আর এটি হচ্ছে ভিন্ন জগতের প্রবেশ পথ। এই পথ দিয়ে শুধুমাত্র বড় ধরনের গাড়ি চলাচল করে এবং কি ধরনের টিকিট মূল্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে মানুষদের চলাচলের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। সেটি আসলে বাম পাশে একটি টিকিটের প্রবেশ ঘর রয়েছে এবং পাশেই রয়েছে মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত গ্যারেজ। এই পথ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে ভিন্ন জগতে। আর ভিন্ন জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে অবাক হয়ে যাবেন চারপাশের পরিবেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে AS Vlog 24 যেখানে বাংলার হৃদয়ে কথা বলে এমন একটি প্ল্যাটফর্ম আমাদের ব্যক্তিগত ফেসবুক এবং ইউটিউবে আপনারা দেখে থাকেন। আমরা সাপ্তাহিক ভ্রমণমূলক প্রতিবেদন প্রকাশ করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আমরা আজ এসেছি রংপুরের অন্যতম একটি বিনোদনের জায়গা ভিন্ন জগৎ। আর এই ভিন্ন জগতে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আর এই ভিন্ন জগৎ সকাল 8টা থেকে মাগরিব পর্যন্ত খোলা থাকে এবং পিকনিকের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এই ভিন্ন জগৎকে অনেক আধুনিকায়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত প্রতিদিন কাজ চলমান রয়েছে এবং দর্শনার্থীদের নজর কাড়ার মতো কাজগুলো সুন্দরভাবে চলমান রয়েছে। প্রবেশ করার পর বিভিন্ন রাইড এবং বিভিন্ন ধরনের এরিয়াতে প্রবেশের জন্য আলাদা করে প্রবেশ মূল্য গুনতে হয়। বেসরকারিভাবে গড়ে ওঠা ভিন্ন জগৎ রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক। আপনি কেন এই ভিন্ন জগতে ঘুরবেন, কি বা আছে, সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান ধরনের স্থাপনা, রয়েছে দেশি বিদেশি হাজারো বৃক্ষে নানা প্রজাতির পাখির কোলাহলে মুখর থাকে এই পার্কটি। এখানে আছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম, রোবট স্কিল জোন, জল তরঙ্গ, আজব গুহা, সি প্যারাডাইস, শাপলা চত্বর, স্পেস জার্নি, নৌকা ভ্রমণ, ওয়াকওয়ে, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, 3D মুভি, ম্যারিগো রাইড, ফ্লাই হেলিকপ্টার, লেক ড্রাইভ, সুইমিং পুল, মাছ ধরার ব্যবস্থা এবং স্পিনিং হেড, লোকশিল্প জাদুঘর ইত্যাদি। এখানে রয়েছে পর্যাপ্ত কেনাকাটার দোকানের ব্যবস্থা, সেই সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ। এই পার্কটি শুধু বিনোদন কেন্দ্র হিসেবেই নয়, এখানে রয়েছে অনেকের জীবিকা নির্বাহের একটি আয়ের উৎস। এই ভিন্ন জগতে সরকারি ছুটির দিন পাশাপাশি ঈদের দিনগুলোতে পর্যাপ্ত পরিমাণ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমরা যে সময় ভিডিওটি করেছি সে সময় ছিল শীতকাল। ঘুরে ঘুরে দেখার পাশাপাশি যখন অনেকগুলো দোকান দেখতে পাবেন, আপনার মনের মতো অনেক কিছুই পেয়ে যেতে পারে। এছাড়া এই দোকানগুলোর বাইরে অনেককে লক্ষ্য করা যায় অনেক কিছু বিক্রয় করতে। চলুন সেই ব্যক্তিদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি তারা কতটা ভালো রয়েছে এই শীতকালে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ভিন্ন জগতের ভিতরে। আর ভিন্ন জগতের সৌন্দর্য তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একজন যে ক্রেতা রয়েছে এখানে, যিনি প্রতিনিয়ত বিক্রয় করছেন, আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি আসলে কতটা ভালো রয়েছেন এই শীতের মধ্যে। কেমন আছেন আপনি? ভালোই আছে। আপনার বাসা কি এখানে? এই গেটের বাইরে। গেটের বাইরে। কেমন দিন যাচ্ছে আপনার? দিন যাচ্ছে, এবার যে কুয়াশা, যে ঠান্ডাতে এবার গাড়ি ঘোড়ায় আইছে কম। আর বাইরের লোকও কম আসতেছে। বাইরের লোক কম আইছে। বেচাকেনা কেমন হয়? শীত ছাড়া অনেকে যারা আসে। ভালোই বেচা হয়। ভালো বেচাকেনা হয়। তো এই টাইমে তো এখন বেচা কিনে নেই। বেচাকেনা নেই না, খারাপ অবস্থা একদম। এখন 150-200 টাকায় বেচাই নেই। যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা যদি আসলে এই জায়গাটিতে আসলে যদি না আসে, আসার মাধ্যমে কিন্তু আসলে জায়গাটি ফুটে তোলা সম্ভব। এর পাশাপাশি যাদের জীবিকা চলে, জীবনযাপন নির্ভর করে, এটার উপর তার পরিবার নির্ভর করে, তাদেরও কিন্তু একটি আয়ের উৎস অনেকটা এগিয়ে যাবে।
যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো, যারা ভ্রমণ করতে পছন্দ করেন, প্রতিনিয়ত আসলে বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করেন, আমাদের রংপুর নগরীর যে বিভাগীয় শহরের পাশে এই ভিন্ন জগৎ রয়েছে, সেই ভিন্ন জগতে একবার হলো আসেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই স্থানেও গাড়ি রাখার পাশাপাশি একটু সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একটি অত্যাধুনিক সায়েন্স পার্ক, যেটি বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জনের জন্য একটি মাধ্যম হতে পারে এই পার্কটি। এই পার্কটি সম্পর্কে আমাদের একটি আলাদা ভিডিও আপলোড করা রয়েছে, সেটি আজ চাইলেই দেখে নিতে পারেন। যারা দূর থেকে এই স্থানটিতে আসবেন চাইলে ড্রিম প্যালেস হোটেলে থাকতে পারেন। এটি অত্যাধুনিক হোটেল, এখানে 1000 থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী থাকার সুব্যবস্থা রয়েছে। এই হোটেলের পরিবেশ অনেক সুন্দর, পাশাপাশি রয়েছে সুইমিং পুল। ভিন্ন জগতে প্রায় 900টি গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, 60টি কটেজ রয়েছে। এছাড়াও 3 স্টার মানে ড্রিম প্যালেস যেটি হোটেল, সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন। আরেকজনের সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? শাকিল। বাসা কোথায়? এখানে। আচ্ছা, এটা আসলে কেমন বিক্রি হয় ভিতরে? ভালো। কত করে বিক্রি করো? 10 টাকা। 10 টাকা। 10 টাকা পোষায়? হ্যাঁ। সময় আমরা খাই দেখি যে 20 টাকার নিচে হয় না, এই 10 টাকা তোমার কিভাবে পোষায়? ভালো পোষায়। আর কেমন লোক আসে এখানে? ভালো। খুবই আসে লোক আসে। মানে এখন তো শীতকাল, এখন কি তোমার ব্যবসার কি অবস্থা? ভালো চলবে, মোটামুটি চলে। সত্যি অসাধারণ পরিবেশ লেগেছে এই ভিন্ন জগতের পরিবেশ। যতই ঘুরবেন ততই মুগ্ধ হবেন, যতই সামনের দিকে এগিয়ে যাবেন কিছু না কিছু নতুনত্বের একটি সন্ধান পেয়ে যাবেন, যতই দেখবেন ততই ভালো লাগবে আপনাদের। এই ভিন্ন জগতে ঘুরে ঘুরে দেখার সময় আপনাদের ছবি তোলার প্রয়োজন হতে পারে, যেহেতু পরিবেশটা অনেকটা সুন্দর, তাই না? এজন্য চাইলেই আপনি সেখানে ডিএসএলআর ক্যামেরা ভাড়া নিয়ে ছবি তুলতে পারেন। আসলে ছবি তুলতে কত টাকা লাগে বিস্তারিত এই ভিন্ন জগতের ভিতরে কয়েকটি স্টুডিও রয়েছে, সেখানে দায়িত্বে থাকা একজন ক্যামেরাম্যানের কাছ থেকে আমরা আসলে জানানোর চেষ্টা করব আসলে ছবি তোলার জন্য কি কি প্রসেস করতে হবে। যারা ভিন্ন জগতে আসেন ছবি তোলা নিয়ে একটি বিভ্রান্তের মধ্যে পড়ে যান, আসলে ছবি তুলতে কত টাকা লাগে এবং আসলে প্যাকেজ সিস্টেম আছে কিনা, এখানে একজন ভাই রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, যিনি প্রতিনিয়ত এখানে সে মানুষকে সেবা দিয়ে থাকেন। এই সেবার মাধ্যমে তার সৌন্দর্যকে তিনি ফুটে তুলে দেওয়ার চেষ্টা করেন তাদের মাঝে। ভাইয়া কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। ভিন্ন জগতে আসলে যারা একজন দর্শনার্থী আসবে তারা আসলে ছবি কিভাবে তুলতে পারে আপনাদের সাথে কমিউনিকেশন করে? আমাদের সাথে ছবি তুলতে গেলে আপনার প্রথমে কথা বলতে হবে, কাস্টমার ক্যামেরাম্যানের সাথে কথা বলতে হবে, যাচাই বাছাই করে আমাদের ছবি বের করে নিলে 30 টাকা, ফোনে নিলে 10 টাকা, আর ফোনে নেওয়ার আর একটা অপশন আছে, বাছাই করে নিলে 15 টাকা পড়বে। এভাবে কথা বলে কাস্টমারের সাথে আপনারা যারা আসবেন আগে ছবি উঠানোর সময় কথা বলে তারপরে ছবি উঠাবেন, তাহলে আপনারা কোনো সমস্যার ভিতরে পড়বেন না। আর হচ্ছে আপনার হচ্ছে যদি কেউ 20 থেকে 30টা ছবি তুলে, এই ধরনের প্যাকেজ সিস্টেম কোনো কিছু আছে নাকি? না, আমাদের এখানে প্যাকেজ সিস্টেম হয় না, আপনারা চুজ করে বা সিলেক্ট করে নিতে পারবেন, আপনার মন খুশি করে আপনি 5টাও নিতে পারেন, 2টাও নিতে পারেন বা 10টাও নিতে পারেন, আপনি বাছাই করে আপনার যে কয়টা পছন্দ হবে আপনি সেই কয়টা নিতে পারবেন। আরেকটা বিষয় বলতেছি যে ছবি যখন আমরা নিয়ে নিচ্ছে কোনো দর্শনার্থী তুলছেন, এই ছবিটা তাদেরকে দেওয়ার পর এখানে আপনাদের থাকছে কিনা? না, এই ধরনের আমার কোনো এখানে ছবি তোলার পরে কেউ কোনো কমপ্লেন দিতে পারবে না, এখন পর্যন্ত দিতে পারে নাই। যখন থেকে এই ভিন্ন জগৎ হয়েছে বা স্টুডিও আছে, কেউ ছবি না কোনোদিন কমপ্লেন দিতে পারে না, কারণ আমাদের এখানে দিনের ছবি দিনেই কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়, আপনি কালকে আসলেও আর এই ছবিটা পাবেন না। আপনারা অবশ্যই আসবেন, আমরা আপনাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে ছবিগুলো আপনারা ভালো পান, ভালো ভালো লোকেশনে সুন্দর সুন্দর সিনারি দেখে তুলে দেবো, ভালো হবে ছবিগুলো। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ। এই ভিন্ন জগতে অত্যন্ত 500টি পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা রয়েছে। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ও আনন্দ পিয়াসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত করা হয়েছে। শিশু কিশোরদের আনন্দ দেবার প্রয়াসে নির্দিষ্ট সীমানায় সংযোজন করা হয়েছে বিভিন্ন ধরনের সিস্টেম। শিশু কানুন, ম্যারি গো রাউন্ড, হেলিকপ্টার ফ্লাইট জোন, নাগরদোলা, ওয়াটার ওয়েভ, কাঙ্গারু মুভি, স্পাইডার জোন, বাম্পার কার, শীতল বরফের দেশ, বিমান ভ্রমণ, স্টেশনের রেলগাড়িটা, রোলার কোস্টার, তালবেতাল, লঞ্চ জার্নি, প্যাডেল বোট, ডাইনোসর সহ লোকশিল্পের মেলা ও মনীষীদের কথা। এই নদীর ওপারে আপনাদেরকে প্রবেশ করতে হবে টিকিট মূল্য দিয়ে। এরপরে সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্থাপনা যা আপনাকে অনেকটা মনোমুগ্ধকর করবে। সেখানে রয়েছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের স্থাপনা এবং বাঙালি জাতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণরত ভাস্কর্য স্থাপনা। এগুলো সবকিছু সেই স্থানে দেখার পরে বাহির পথেই দেখতে পাবেন চমৎকার আরেকটি প্রবেশদ্বার। সেখানে টিকিট মূল্য আপনাদেরকে ক্রয় করে সেখানে প্রবেশ করে দেখতে পাবেন অনেক কিছু। এই পার্কের সবকিছুই আপনাকে ভালো লাগবে। যতই সামনের দিকে এগিয়ে যাবেন, ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারেন। রয়েছে বেশ কিছু বসার ব্যবস্থার পাশাপাশি
পর্যাপ্ত রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখন আপনাদেরকে এমন একটি প্রবেশ পথ দেখাতে চলেছি যে প্রবেশ পথে টিকিট ক্রয় করে আপনারা দেখতে পারেন ব্যতিক্রম ধরনের আয়োজন। ভিতরে রয়েছে অনেক ধরনের দেখার কিছু, যাওয়ার পথেই দেখতে পাবেন ফুলের সমারোহের দৃশ্য। এর ভিতরে রয়েছে তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের প্রাচীর, মস্কোর ঘন্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার। ভিন্ন জগতের ঠিক মাঝামাঝির দিকে দেখতে পাবেন কয়েকটি ডাইনোসরের ভাস্কর্য এবং সেখানে কিছু রাইড রয়েছে, সেখানে চাইলে আপনি টিকিট ক্রয় করে ঘুরতে পারেন। এই স্থানে পানি পড়ার দৃশ্যটি যে কাউকে আকৃষ্ট করে, অনেককে লক্ষ্য করা যায় এই স্থানে ছবি তুলতে। পাশাপাশি উপরে উঠার যে সিঁড়িটি রয়েছে বা নামার যে সিঁড়িটি রয়েছে, দুপারে উঠা নামার ব্যবস্থা এবং মাঝখানে পানির সুন্দর ব্যবস্থার দৃশ্যটি আসলে যে কাউকে মনোমুগ্ধকর করে। এই ভিন্ন জগতে একটি বিষয় বেশ লক্ষণীয় লেগেছে, কিছু দূর যেতে না যেতেই অনেকগুলো দোকান পাওয়া যায় যেখানে পর্যাপ্ত জিনিসপত্র পাওয়া যায়, অনেক কিছু কিনতে পাওয়া যায়। আর একটি বিষয় খুবই খারাপ লাগে, এখানে আসলে কোনো ফোন চার্জ দেওয়ার সুযোগ নেই, তাই ফোনের চার্জ কম থাকলে অবশ্যই পাওয়ার ব্যাংক সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া সেখানে খাবারের কথা যদি আপনাদের বলি, কিছু কিছু খাবারের দাম অনেক বেশি, যা বাইরে থেকে কিনে নিয়ে যাওয়া অনেকটাই ভালো। এই স্থানটিতে না গেলে বোঝাই যেত না মিলন মেলা কত ধরনের হয়। এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোসল করার ব্যবস্থা রয়েছে, তবে টিকিট ক্রয় করে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা চেষ্টা করেছি ভিন্ন জগতের মূল কিছু জায়গা আসলে আপনাদেরকে তুলে ধরার জন্য। আসলে এই ভিন্ন জগতের পরিধিটি এত বড় যে আসলে সেটি ভিডিও করলে লং হয়ে যাবে, এজন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও এবং ভিন্ন জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। AS ব্লগ 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।